হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাইন্ডসেট ক্লাসেস। আজকের ভিডিওতে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ডিসকাস করব। আশা করি তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পারছো এই টপিকটি বর্তমানে সবথেকে বেশি নিউজে রয়েছে। আজকে আমরা জেনে নেব এই ইউসিসি কী এবং ইউসিসি বিল নিয়ে ওয়েস্ট বেঙ্গলের যেসব আপডেট রয়েছে সেসব নিয়ে ডিসকাস করব। এক্সাম পার্সপেক্টিভ থেকে এটি একটি খুব গুরুত্বপূর্ণ টপিক। চলো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো, আশা করে হেল্পফুল হবে। ইউসিসির ফুল ফর্ম হলো ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধি। কি এই ইউসিসি? ইউসিসি হলো একটি প্রস্তাবিত ব্যবস্থা যেখানে জাতি ধর্ম নির্বিশেষে সবার জন্য একই ব্যক্তিগত আইনের কথা বলা হয়। দেখো, এখানে ব্যক্তিগত আইনের কথা বলা হয়েছে কারণ ইন্ডিয়াতে ক্রিমিনাল ল আমাদের যা আছে, কেউ যদি কোনো ক্রাইম করে, সাপোজ কেউ রেপ করেছে বা মার্ডার করেছে, তাতে কিন্তু আমাদের জাতি ধর্ম বর্ণ দেখে আমাদের কোনো বিচার হয় না, সবার জন্য সেমই আছে। তাই ক্রিমিনাল ল আমাদের আগে থেকেই সেম আছে। আগে আইপিসি ছিল, এখন বিএনএস বিএনএসএস এসছে। এইগুলো মেনে আমাদের সকলের জন্য ক্রিমিনাল ল সেম। কিন্তু আমাদের যে পার্সোনাল আইন রয়েছে সেসব আমাদের ধর্মভেদে বিভিন্ন রকম ছিল। যেমন ধরো, হিন্দুদের বিবাহ বা ডিভোর্স নিয়ে যেসব আইন রয়েছে, মুসলিমদের আইন সেসব থেকে আলাদা ছিল, কারণ এখানে পার্সোনাল ল সবার আলাদা আলাদা ছিল। কিন্তু ইউনিফর্ম সিভিল কোডে বলা হয় সকলের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য সেম পার্সোনাল ল আনা হবে। পার্সোনাল ল এর মধ্যে যেসব বিষয়গুলোর কথা মেইনলি বলা হয়েছে সেগুলি হলো বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকার, দত্তক গ্রহণ, ভরণ পোষণ। যেমন দেখো, হিন্দুরা ডিভোর্সের পর মেনটেনেন্স পেত, কিন্তু মুসলিম উমেনরা পেত না। এসব ক্ষেত্রে যে সেম আইনের কথা বলা হয়েছে। দেন প্রপার্টি রাইটস, এই কিছু বিষয়ে পার্সোনাল ল যে রয়েছে আলাদা আলাদা ধর্মের জন্য আলাদা আলাদা, সেই সব কিছু না থেকে সবার জন্য সেম আইনের কথাই বলা হয় ইউসিসিতে। ভারতীয় সংবিধানের আর্টিকেল 44-এ ইউসিসির কথা বলা হয়েছে। আর্টিকেল 44 এটা একটি ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসির অন্তর্গত, অর্থাৎ এটি চাইলে কেউ আদালতে গিয়ে আদালতের মাধ্যমে সরাসরি বলবৎ করতে পারে না, কারণ এটা আমাদের ফান্ডামেন্টাল রাইটস নয়। এটা হচ্ছে আমাদের ডিপিএসপির অন্তর্গত। আশা করি তোমরা জানো ডিপিএসপি কী। ডিপিএসপি হলো সেই সব বিষয় নিয়ে ডিপিএসপিতে বলা হয়েছে যেসব বিষয় রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নির্দেশমূলক নীতি হিসাবে কাজ করে। অর্থাৎ রাষ্ট্র এসব বিষয় নির্দেশ হিসাবে ধরে এসব বিষয় এগোতে পারে, কিন্তু সরাসরি আদালতের মাধ্যমে এটা বলবৎ করতে পারে না। নেক্সট দেখো, আমাদের জানা দরকার যে ইউনিফর্ম সিভিল কোড এলে কী হবে বা এর এজেন্ডা কী, ইউনিফর্ম সিভিল কোড কেন আনা হচ্ছে। ইন্ডিয়াতে কয়েকটা স্টেটে আনা হয়েছে অলরেডি, এবং প্রেজেন্টলি পশ্চিমবঙ্গে ইউসিসির ব্যাপারে কথা বলা হচ্ছে। কি হবে এই ইউসিসি এলে? দেখো, ইউসিসির প্রথম এজেন্ডা হলো সব নাগরিকের জন্য সমান আইন। আগে আমাদের যেটা ছিল, ধর্মভেদে আলাদা আলাদা পার্সোনাল ল রেখে বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকার, এইসব ক্ষেত্রে আলাদা আলাদা পার্সোনাল ল ছিল। যেমন বহু বিবাহ হতো মুসলিমদের মধ্যে, বা তালাক ছিল, এসব কিছু থাকবে না, সবার জন্য সেম ল হবে। এর ফলে কি হবে, নারীদের অধিকার এবং লিঙ্গ সমতা বজায় থাকবে। এটিও ইউসিসির একটি অন্যতম প্রধান এজেন্ডা, নারীদের সমান অধিকার বা লিঙ্গ সমতা। এর ফলে আইনের সরলীকরণ হবে, অর্থাৎ বিভিন্ন ধর্মের জন্য আলাদা আলাদা পার্সোনাল ল থাকার কারণে যেসব আইনি জটিলতা সৃষ্টি হতো, ইউসিসি যদি আনা হয় তাহলে এই আইনি জটিলতা অনেক অংশে কেটে যাবে, কারণ সবার জন্য একই আইন থাকবে। এবং এর ফলে যারা সমর্থক রয়েছে ইউসিসির, তারা এটাও বলে এর ফলে জাতীয় ঐক্য হবে।
সব নাগরিককে একই আইনের আওতায় আনা হলে আইনের দৃষ্টিতে সবাই সমান হবে, এর ফলে একরকম জাতীয় ঐক্যরও সৃষ্টি হবে। এছাড়াও ইন্ডিয়ান কনস্টিটিউশনে আমরা যেটা আগেই বললাম, ডিপিএসপিতে তো এর উল্লেখ রয়েইছে, ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার জন্য এসব কিছু প্রয়োগ করতে পারে। কিন্তু এই ইউসিসিএলে যেমন কিছু সুবিধার কথাও বলা হয়েছে, কিন্তু সব জিনিসেরই যেমন অসুবিধাও রয়েছে, তেমনি এটাকে ঠিক অসুবিধায় বলবো না। কী কী প্রবলেম হতে পারে ইউসিসি আনার চেষ্টা করা হলে বা ইউসিসি এলে, সেসব বিষয় যদি আমরা ডিসকাস করি। দেখো, আমরা জানি ইন্ডিয়া একটি ডাইভার্স কান্ট্রি, এখানে অনেক রিলিজিয়নের লোক রয়েছে। তাই যদি ইউসিসি আনা হয় তাহলে বিভিন্ন ধর্মীয় এবং সাংস্কৃতিক স্বাধীনতার উপর প্রভাব পড়তে পারে। এছাড়াও বিভিন্ন সম্প্রদায়ের রীতিনীতির সঙ্গে সামঞ্জস্য বজায় না চলার কারণে তাদের মধ্যে একটা জনরোষ সৃষ্টি হতে পারে, এবং বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক বিতর্ক রয়েছে, এবং এর ফলে বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক প্রবলেমের সৃষ্টি হতে পারে। অ্যাট প্রেজেন্ট যদি আমরা ইন্ডিয়ার বিভিন্ন স্টেটসগুলোর দিকে দেখি, তাহলে ইউসিসির বর্তমান অবস্থা কী রয়েছে। আমরা জানি গোয়াতে আগে থেকেই, স্বাধীনতার আগে থেকেই, গোয়াতে যখন পর্তুগিজরা শাসন করতো তখন থেকেই এখানে ইউনিফর্ম সিভিল কোড রয়েছে। স্বাধীনতার পর প্রথম ইউসিসি কার্যকর করা হয় উত্তরাখণ্ডে। এরপর 2026 সালে গুজরাতে ইউসিসি বিল পাশ করা হয়েছে। উত্তরাখণ্ডের পর ইন্ডিয়াতে স্বাধীনতার পর গুজরাট হলো সেকেন্ড রাজ্য যেখানে ইউসিসি কার্যকর করা হয়। দেন 2026 সালে আসামে ইউসিসি বিল পাশ করা হয়েছে, এবং বর্তমানে আসামে ইউসিসি বাস্তবায়নের প্রক্রিয়া চলছে। এবং ফোর্থ রাজ্য হিসাবে পশ্চিমবঙ্গে ইউসিসি একটি খসড়া বিল তৈরির জন্য কমিটি গঠন করা হয়েছে, এখনও আইন কার্যকর হয়নি। বর্তমানে পশ্চিমবঙ্গে ইউসিসি বিলের যে সর্বশেষ আপডেট রয়েছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন ইউসিসি এর খসড়া বিল 2 জুলাই রাজ্য মন্ত্রিসভার সামনে উপস্থাপন করা হবে। খসড়া বিল তৈরির জন্য অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্টের বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। মন্ত্রিসভায় অনুমোদন পাওয়ার পর অগাস্ট মাসে পশ্চিমবঙ্গ বিধানসভা উপস্থাপন করার পরিকল্পনা রয়েছে। আশা করি ভিডিওটি দেখে তোমাদের ইউসিসি সম্পর্কে যা ধারণা সেটা ক্লিয়ার হয়েছে। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এরপর আমি আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে ভিডিও নিয়ে আসব। দিস ইজ অল ফর টুডে। বাই বাই, টেক কেয়ার।